দধিচিড়া দণ্ড মহোৎসব তিথি। এই প্রসঙ্গেই আজকের আলোচনা। এটি আজ হৃদয়ে প্রবেশ করে আছে। আমরা সেই লীলাটি আস্বাদন করব। আপনারা একটু যদি জয়ধ্বনি দিয়ে কৃপা করেন, মঙ্গলধ্বনি দিয়ে কৃপা করেন। কৃপা গুণজ সদ্গৃহ অন্ধ কৃপাদত্ত ভঙ্গা রঘুনাথ দাসম নাস্য স্বরূপে বিদদে অন্তরঙ্গং শ্রীকৃষ্ণ চৈতন্য অমং প্রপদ্যতে। আহা, কবিরাজ কৃষ্ণ গোস্বামী অন্ত লীলায় ষষ্ঠ পরিষদে চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন কবিরাজ গোস্বামী শ্রীপাদ। তিনি উল্লেখ করছেন, যিনি কৃপারূপ রঞ্জু দ্বারা, যিনি কৃপারূপ অঞ্জু দ্বারা সুন্দর অট্টালিকারূপ অন্ধকূপ হতে, কি ভাষা, গৌড়ীয় শব্দাবলী, যিনি কৃপারূপ রঞ্জু দ্বারা আর অট্টালিকা সম অন্ধ মৃত কূপ হতে ছিল রঘুনাথ দাস গোস্বামীকে কৌশলে উদ্ধার করে প্রেম প্রদান করলেন এবং স্বরূপের হাতে অর্পণ করে তাকে কৃষ্ণ প্রেমভক্তি মাধুর্য ভক্তি অর্পণ করলেন। সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে যেন আমি আশ্রয় করি, বারবার প্রণাম করি। কি বলা হলো? কৃপা গুণ সদ্গৃহাদ অন্ধকূপাত। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার, তিনি রঘুনাথ দাস গোস্বামীর স্বর্ণ অট্টালিকারূপ মৃত কূপ হতে কৃপারূপ করুণারূপ রঞ্জু দ্বারা যিনি উদ্ধার করে স্বরূপ দামোদরের হাতে সমর্পিত করলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে যেন আমরা আশ্রয় করি, তার চরণে বারবার প্রণত প্রণাম করি। শুধু ভক্তগণ, কে এই রঘুনাথ? এই রঘুনাথের পরিচয় আজকের পশ্চিমবাংলার যে সপ্তগ্রামের নাম শুনেছেন আমরা। সপ্তগ্রাম একটা স্টেশন আছে এখন। এই সপ্তগ্রামে হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী। তখন তিনি গোস্বামী নন, তিনি রঘুনাথ। সোনার চামচ নিয়ে জন্মালেন। সপ্তগ্রামের এই জমিদার, রাজাই বলা যায়, কিন্তু তৎকালীন জমিদার প্রথায় তার নিট আয় বাৎসরিক কত ছিল জানেন? হিরণ্য গোবর্ধনের পুত্র রঘুনাথের পিতা গোবর্ধনের আয় ছিল, নিট আয় ছিল বছরে 20 লক্ষ টাকা। ক বছর আগে? 506 বছর আগে। 506 বছর আগে স্বর্ণ মুদ্রা, তখন মুদ্রাটা ছিল স্বর্ণ মুদ্রা। তো স্বর্ণ মুদ্রায় যদি 20 লক্ষ টাকা তার বাৎসরিক আয় থাকে, এখন ওটা 20 কোটিরও বেশি। তার মানে ছোট ছোট রাজ্য প্রথা ছিল, জমিদারি প্রথা ছিল। হিরণ্য গোবর্ধন এদেরই ঘরে। আচ্ছা, 12 লক্ষ টাকা দিতে হতো শাসককে, আর ওদের জমিদারিত্বের জন্য তখন 8 লক্ষ টাকা নিট 8 লক্ষ টাকা রাখা হতো। তারা কম জমিদার সেই সময়। তাদের ঘরে জন্ম নিল একমাত্র পুত্র রঘুনাথ। এই রঘুনাথ যখন জন্ম নিলেন, তার জন্ম থেকেই পিতামাতা লক্ষ্য করলেন তীব্র বৈরাগ্য নিয়ে জন্মেছে, কোনো ভোগীস্প্রিয়া তার মধ্যে নাই। ধীরে ধীরে তার বিদ্যা শিক্ষা শুরু করলেন। আর জমিদার পুত্র তার বিদ্যা শিক্ষা শুরু করাতে ঘটনাক্রমে নামাচার্য ঠাকুর হরিদাস এই সপ্তগ্রামে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এই হরিদাস ঠাকুর তাকে নিয়ে যেতেন। এই হিরণ্য গোবর্ধনের সভাতে যেতে যেতে ছেলেটা চোখে পড়ল। বাবা, এই কথাটি মার্মিক এই জন্য, মহতের কৃপা বিনা কারোর কোনোদিন কৃষ্ণ ভক্তি হওয়ার সম্ভাবনা নাই। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি রঘু দূরে, সংসার নহে ক্ষয়। সংসার জীবন যৌবনের আসক্তি ক্ষয় হওয়ার পেছনে মহতের কৃপা। মহৎ কৃপা বিনা কোনো কালেই ভক্তি হয় না। নামাচার্য হরিদাস ঠাকুর রঘুনাথকে দেখে বুঝলেন এ ত্যাগ বৈরাগ্য নিয়েই জন্মেছে। তাকে নাম দিলেন, হরিনাম দিলেন। হরিনামের মহিমা তার হৃদয়ে প্রকাশ করলেন।
ওই ছোটকালেই হরিনামের কৃপায় আর হরিদাস ঠাকুরের মতো নামনিষ্ঠ এই জগত বরেণ্য আর জগতের চূড়ামণি হরিদাসের কৃপাদৃষ্টিতে রঘুনাথের শুদ্ধ আত্মা শুদ্ধ বাৎসল্য হৃদয়ে ত্যাগ বৈরাগ্য জ্বলে উঠল। শুধু ভক্তগণ, এই ত্যাগ বৈরাগ্যের দ্বারা ধীরে 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 যখন তার এই জমিদারিত্ব আর ঐশ্বর্য ভোগের মধ্যে বেড়ে উঠতে লাগলো, একদিক দিয়ে চলল তার হৃদয়ে নাম নিষ্ঠা আর হরিদাস ঠাকুরের মহান কৃপা। ভক্তগণ, এই করে চলতে চলতে আর কিছুদিন বাদে তার ভিতরে দেখা দিল গৌর চরণে যাওয়ার জন্য উৎকণ্ঠা, ব্যাকুলতা। আমি সংক্ষিপ্ত সূত্রগুলোই বলে চলেছি। রঘুনাথের চিত্তে সূচিত হলো ঠাকুর হরিদাসের মহত নাম প্রভুর কৃপায়, মহত কৃপায় বৈরাগ্য সূচিত হলো। আর সূচিত বৈরাগ্যে তিনি চিন্তা করলেন, কবে গৌর চরণে যাব। ছেলেকে উদাস দেখে স্ত্রীকে বলছেন ওকে বিয়ে দিতে হবে অল্প বয়সে, আর অশ্বরা সম যদি স্ত্রী আসে আর যদি পুত্রকন্যার মুখ দেখে তাহলে মায়াতে রঘুনাথকে ঘরে বেঁধে রাখা যাবে, তাছাড়া বেঁধে রাখা যাবে না। সিদ্ধান্তের পরেই আর ধীরে ধীরে কি হলো, ধীরে ধীরে ওনাকে বিবাহ দেওয়া হলো কৈশোরেই, অল্প বয়সেই। আর অশ্বরী সমা, স্বর্গের অশ্বরী সম, মেনকা সমা সুন্দরী স্ত্রী আর ইন্দ্র সম ঐশ্বর্য দিলেন। কিন্তু সংসার ভালো লাগে না, উদাস হয়ে বারবার যেন ছুটে যেতে চায় মন কোন অজানা দূরে, কোন চরণে সমর্পিত হতে চায় রঘুনাথ। ভালো করে ঘুম হয় না, ভালো আহার করেন না। এই বৈরাগ্য যদি না থাকে তবে ত্যাগ বৈরাগ্য ব্যতীত কৃষ্ণ ভক্তি হয় না, এ সংসার মুক্তি তার হয় না। দরকার ত্যাগ ও তীব্র বৈরাগ্য। এইটি দেখে কি করলেন জানেন? আর গোবর্ধন বলছেন তার স্ত্রীকে, হিরণ্য গোবর্ধন বলছেন, না, যাকে সুন্দরী অশ্বরা স্ত্রী বাঁধতে পারে না, যাকে ঐশ্বর্য ইন্দ্রসম ঐশ্বর্য বাঁধতে পারে না, তাকে শিকল দিয়েও বুঝি বাঁধা যাবে না। ও গৌর প্রেম নিয়ে জন্মেছে, ও ত্যাগ বৈরাগ্য জন্ম নিয়েছে, ওকে ঘরে বেঁধে রাখা যাবে না। পাহারাদার বসালেন যাতে পালিয়ে না যায়। একের পর এক ও মহাপ্রভুর চরণে পালিয়ে যেতে লাগলো। মহাপ্রভুর সাথে 18 বার পলায়ন করতে গেছে, 18 বার ধরা পড়েছে। বাবা তার পাহারাদার নিযুক্ত করেছে যাতে কোথাও চলে না যায়। একমাত্র পুত্র তো, তার হাতেই তো উত্তরকালের এই জমিদারিত্ব। কিন্তু যার মন উদাস, যার মন কৃষ্ণ চরণে সমর্পিত, ত্যাগ বৈরাগ্য সূচিত যার চিত্তে, তাকে কি ঘরে বাঁধা যায়? আমিও আপনাদের দেখে মনে হয় এই গরমে কষ্ট সহিষ্ণুতা তাপ সহ্য করে কত দূর দূরান্ত থেকে মাটিতে বসেছেন। ভাগবত বলেছে, যাদের হরিকথাতে রুচি হয় জানতে হবে এক জন্মে না, এর পূর্বে বহু জন্মেই তাদের হরিকথা শোনার সুকৃতি আছে। আর যিনি হরিকথা পরিবেশন করছেন, শাস্ত্রে বলেছে ভুরিদা জনা, তিনি এক জন্মে কৃষ্ণ কথা দান করছেন না, জন্ম জন্মেই দান করছেন। আপনাদের সৌভাগ্য আছে, পূর্ব স্বীকৃতি আছে, না হলে এত কষ্ট করে দূর থেকে কৃষ্ণ কথা শোনার জন্য এই মৃত্তিকায় তাপ ও দগ্ধতায় এসে কেউ বসে না। এটি আপনাদের পূর্ব স্বীকৃতি। চাইলেই কি আর সবাই ভাগবত আসতে পারে বাবা? নিজের ইচ্ছায় কি আর আসা যায়? এটি একমাত্র করুণায় আসা যায়। তো এই অন্তরে তার ত্যাগ বৈরাগ্য বৃত্তি নিয়ে যখন উনি গেলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু তখন একটু রুষ্ট হলেন। আর মহাপ্রভু রুষ্ট হয়ে কি বললেন জানেন? মহাপ্রভু রুষ্ট হয়ে, অর্থাৎ মথুরা যেতে গিয়ে মহাপ্রভু চলে আসলেন। আর মহাপ্রভু যখন চলে আসলেন তখন মহাপ্রভু বলছেন রঘুনাথকে, কি বলছেন? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত। আচ্ছা, কেউ যদি বলে আমার আর সংসার ভালো লাগে না, অথচ বউ ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে আসে, কথা বলার দরকার কি তোমার? তুমি করছো সংসার, এটা তোমার মনের কথা না, বাইরে বলতে হয় এসব কথা বলবেন না, জ্ঞানী ব্যক্তি আপনাকে ধরে ফেলবে। সংসার ভালো লাগে না তো করতে গেলে কেন? যা ভালো লাগে না, সংসার কি ধর্ম নয়? গারস্থ কি ধর্ম নয়? বরঞ্চ ভেতরে ত্যাগ রেখে বাইরে ভোগী সাজো,
কিন্তু বাইরে ত্যাগ রেখে ভেতরে ভোগী সাজতে যেও না। মহাপ্রভু বললেন এটা মর্কট, বানরের বৈরাগ্য। কি সংজ্ঞা দিয়েছেন মহাপ্রভু! বানরের ঘর নাই, বাড়ি নাই, ছাদে থাকে, গাছে থাকে, আছে কিছু ওদের ঘর সংসার? কিন্তু ওদের মতো মনে ভোগ আর কোনো প্রাণীর, সব সময় ওদের ভিতরে কাম আর কামনা। এই জন্য মহাপ্রভু বললেন বাইরে বৈরাগ্যের বেশ নিয়ে ভেতরে ভোগাসক্ত হয়েও না, এটা কপটতা, এটা মিথ্যাচার। রঘুনাথ, মর্কট বৈরাগ্য কেন লোককে দেখাচ্ছ? তুমি বারবার ছুটে চলে আসছো চরণে, এতে লোক জানছে তুমি ত্যাগী বৈরাগ্যী। অন্তরে বৈরাগ্য আনো। আচ্ছা, স্ত্রীর সামনে যদি বলে আমার এই ঘর সংসার আর এই স্ত্রী পুত্র ভালো লাগে না, স্ত্রীর আর ভালো মুখ পাবেন আপনি? এ কথা তার সামনে বলার কি দরকার? এই জন্য শাস্ত্রে বলছেন সংসারে গারস্থ আছে, ওই কথাটা বাইরে বলো না। যথাযথ বিষয় ভুঞ্জ, যথাযথ মানে যেটুকু জীবন ধারণের জন্য গ্রহণ করতে হয় ততটুকু গ্রহণ করো। অতিরিক্ত গ্রহণ করলে কিন্তু অতিরিক্ত খেসারত দিতে হবে তোমায়। একটা পিঁপড়ের সামনে আপনি অনেকগুলো চিনি দিলেন, এক বস্তা, সবগুলো নিয়ে যাবে বাবা? ওর যতটুকু প্রয়োজন, একটা পাখির যতটুকু প্রয়োজন খেয়ে ওখান থেকে চলে যাবে। মানুষের প্রয়োজন ফুরায় সারা জীবনে। মহাপ্রভু বলছেন যতটুকু জীবন ধারণের জন্য, জীবন জীবিকার জন্য প্রয়োজন, তার অধিক সঞ্চয় করতে গেলেই সেই সঞ্চয় বা রক্ষার কারণে তোমার দুশ্চিন্তা এবং তোমার ভক্তি বিনষ্ট হবে। কিন্তু এইসব কথা আজকে আজ আমরা মানি। প্রয়োজনের অতিরিক্ত জীবনে যদি ভার হয়ে যায় তাহলে চলতে পারবেন না পথ। চিন্তা ভাবনা, শত্রুর চিন্তা, বিষয় বাসনার চিন্তা আপনাকে দগ্ধ করবে রাত দিন, ঘুম কেড়ে নেবে, শান্তি কেড়ে নেবে। তাই প্রয়োজনের অতিরিক্ত যা তা মানুষের জীবনে যদি থাকে তবে তার জীবন অশান্তময়, তাপময়, দগ্ধময়, দগ্ধীভূত হবে সে। তাই মহাপ্রভু বললেন যথাযথ বিষয় ভোগ করো, আর বাইরে মর্কট বৈরাগ্য দেখাতে যেও না। অনাসক্ত হয়ে সংসারে থাকো, ভেতরে ভেতরে বৈরাগ্য রাখো, বাইরে দেখাতে যেও না। তো সেই নিতাই চাঁদ, তার করুণা আমি পাইনি, তার কৃপা আমি পাইনি। আর দ্বিতীয় বৎসরে এইভাবে বাতুল হয়ে আর পলাতে গিয়ে তিনি কি করলেন? এমনি করে ধীরে ধীরে রঘুনাথ দাসের মনে প্রশ্ন জাগলো, তাই তো নিতাই কৃপা পেতে হবে। ঠিক সেই মুহূর্তে কি ঘটল জানেন? সেই মুহূর্ত আর নিতাই চাঁদ আছে ভাগীরথী ভগবতী গঙ্গার তীরে, এটা পানিহাটিতে। এই জায়গাটা সোদপুরের পাশে। পশ্চিমবাংলায় যে সোদপুর আছে না, এই সোদপুরের পাশে হলো পানিহাটি গ্রাম, রাঘব ভবন। রাঘব ভবনের পাশেই আর ভগীরথী ভাগবতী গঙ্গার সুশীতল ছায়ায় বটবৃক্ষের তলে নিতাই চাঁদ বসে লীলা প্রকট করছেন। রঘুনাথ চিন্তা করলেন নিতাইয়ের কৃপা ছাড়া গৌর কৃপা হবে না। উনি পিতামাতার কাছে অনুমতি নিয়ে সঙ্গে কিছু ভক্তদের নিয়ে উনি চললেন। আর চলে কি করলেন? নিতাই চাঁদ তার প্রিয় ভক্তদের, অনেকেই আছে প্রভুর সাথে সাথে, আছে ধনঞ্জয় পণ্ডিত, আছে সুন্দরানন্দ, আছে আমাদের জগদানন্দ, আছেন এখানে অনেকেই প্রিয় ভক্তগণ, আর উদ্ধারণ দত্ত সহ আর নিতাই চাঁদের প্রিয় ভক্তবৃন্দ বটের ছায়ে আর সুরধনী ভাগীরথী গঙ্গার তীরে বসে একটা লীলা প্রকট করলেন। রঘুনাথ দূর থেকে দেখছেন ও কে? প্রকাণ্ড আজানুলম্বিত প্রেমময় তনু। 1 কোটি সূর্য উদিত হলে তার যে জ্যোতিপ্রভা দেখলেন নিতাই চাঁদ সেই জ্যোতি আলোকিত করে পাশে ভক্তদের উপরে, এখানে মাটির পিণ্ড সাজিয়ে ভক্তদের নিয়ে বসে আর খলখল করে হাসছেন। নিত্যানন্দময় আর খলখল করে হাসছেন। এই কলিযুগে কেউ যদি রাধা কৃষ্ণ পেতে চান, সেখানেও ঠাকুরমশাই নিতায়ের কৃপা ভিনা বাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায়ের পায়। যদি রাধা কৃষ্ণ ব্রজ প্রেম পেতে চাও তবে নিতায়ের চরণ দুখানা দৃঢ় করে ধরো, সে ছাড়া প্রেম আর দন্তে তীর্ণ ধরি নিতাই ডাকে আয়। কে লৌগে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। দন্তে তৃণ ধরে নিতাই চাঁদ নগরে নগরে ডাকছে, নগো রাধা প্রেম নেবে, কিশোরীর প্রেম নেবে, ব্রজ প্রেম নেবে, নিতাই ডাকছে জগৎকে, আয় আয় কে নেবে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। তো কি করেছেন?
ভক্তদের নিয়ে বসে আছেন, মণ্ডলী বন্ধনে বইসে নাহিক গণনে, এক এক জনে দুই দুই, আর এমনি করে বসেছেন পাশে। রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে লুটিয়ে পড়লেন, কাছে যেতে ভয় হচ্ছে, এমন দিব্য জ্যোতির্ময় মহাপুরুষ দূর থেকে বাবা প্রণাম করলেন। প্রভুর ভক্ত কানে কানে বললেন, প্রভু আপনার রঘুনাথ এসেছে। বললো, ও রঘুনাথ। রঘুনাথকে দূর থেকে বলছেন, কি বলছেন? আয় আয় চোরা, এতদিন বাদে দিলি দর্শন, আয় আয় চোরা। আচ্ছা, চোর বলছে কেন? কার কি চুরি করেছে? রঘুনাথ চুরি করেছে কি বাবা? রঘুনাথ চুরি তো করেনি, ডাকাতি করেনি। নিতাই চাঁদ বললেন, আয় আয় চোরা, এতদিন বাদে দিলি দর্শন। নিতাই চাঁদ ডাকছে, চোরা আয়। চোরা বলছে কেন জানেন? নিতাই যেন ইঙ্গিতে বললেন, তুমি যা চুরি করতে চাইছো সেই গৌর চরণ, সেই গৌর চরণ হলো আমার সম্পদ। আপনাকে না নিয়ে যদি আপনার কোনো সম্পদ আমি নিয়ে নিই, ওটা কি করা হয়? আপনাকে না জানিয়ে আপনার কোনো সম্পদ যদি না নেওয়া, এটা চুরি করা হয়। নিতাই চাঁদ অভিমান হলো, গৌর আমার, আমি গৌরকে না দিলে কেউ গৌর পায় না। তো তুই আমাকে না জানিয়ে, আমার কৃপা না পেয়ে গৌর চরণে বারবার ছুটে গেছিস। এই জন্য বললেন চোর, তুই আমার ধন চুরি করতে গেছিস আমার অনুমতি না নিয়ে। এই জন্য বলছেন আয় আয় চোরা। আচ্ছা, উনি সামনে আসতে পাচ্ছেন না, অপরাধী মনে করে ধুলায় লুটিয়ে পড়লেন, আকর্ষণ করে টেনে নিলেন। বাবা আমি আগেই বলেছি, এই আলোচনা আপনাদের মনোপুত হবে না। যারা গৌরগণ নিতান্তই নিতাই চরণ ভজন করেন, আজকের দিনে আমার শান্তদার বা তার ভাইদের ভাগ্য ভালো, চিরাদদি উৎসবের মতো তিথি আর হয় না। আজকের এই তিথি সবাইকে কৃষ্ণ ভক্তি দানে সমর্থ। আজকের এই তিথি গৌড়ীয় বৈষ্ণবের নিতাই করুণার এক অমোঘ তিথি। এই জন্য ভালো না লাগলেও এই লীলা কথা আজ বলতে হবে, শুনতে হবে। এর মধ্যে দিয়েই কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, নিত্যানন্দের করুণা আমরা পাবো। আর নিত্যানন্দ আকর্ষণ করে রঘুনাথের মাথায় কি করলেন জানেন? আর রঘুনাথের মাথাকে আকর্ষণ করে দুই চরণ রঘুনাথের মাথায় তুলে দিলেন। দুই চরণ রঘুনাথের মাথায় তুলে দিলেন। আর কি করছেন? দণ্ডবাদ পড়িল কথা দূরে, সেবাক কহে রঘুনাথ দণ্ডবাদ করে। শনি প্রভু কহে, চোরা দিলি দর্শন, আয় আয় আয়, আজ তোর করিব দণ্ডন। তুই আমার সম্পদ চুরি করতে গেছিস, আমাকে না জেনে, আমি তোকে দণ্ড দেব। বাবা চুরি করলে চোরকে কি দিতে হয়? দণ্ড দিতে হয়। আচ্ছা, যে যাকে অপরাধের জন্য সাজা দেয় সেই দণ্ড, আচ্ছা এখানে দণ্ড মানে সাজা। তো সাজা কখনো উৎসব হতে পারে বাবা? আনন্দের হতে পারে? কেউ কাউকে যদি অন্যায়ের কারণে, চোরের কারণে সাজা দেয়, ওটা কি উৎসব হয়? আনন্দ হয়? কিন্তু নিতাই চাঁদের করুণা দেখুন, আজকে দণ্ডের নামে তিনি উৎসব শুরু করে দিলেন। দণ্ড কখনো উৎসব হয়? কিন্তু আজ দণ্ডের নামে উৎসব শুরু করে দিলেন। কি বলছেন? আয় আয়, আজ তোরে করিব দণ্ডন, আজ তোকে আমি দণ্ড দেব। সেই দণ্ডটাই উৎসব হয়ে গেল 506 বছর ধরে। দণ্ড উৎসব নাম হয়ে গেল চিরাদদি দণ্ড উৎসব দণ্ডন। প্রভু বলায়ে তিহ নিকটে না করে গমন। নিত্যানন্দ আয় আয় করে ডাকছেন, কিন্তু লজ্জায় যেতে পারছে না। তোমার চরণ ভুলে আমি গৌর চরণে গেছি। নিতাই আকর্ষণ করে চরণে দোকানা মাথায় তুলে দিলেন। আকর্ষিয়া তার মাতে প্রভু ধরিল। আচ্ছা বাবা, আমাদের উত্তমঙ্গ তো মস্তক, তাই না? কারো পা তুলে দেওয়া উচিত মাথায়? আচ্ছা নিতাই চাঁদ, আপনি একটু ভেবে চিনতে পা দেন, লোকের মাথায় পা দিবেন কেন? আপনি হাত দিয়েই তো আশীর্বাদ করতে হয়। নিতাই বলছে, না গো, এবার আর আমি নিজের জন্য কিছু রাখবো না। আমার যা সর্বস্ব ভিখারি হয়ে, আমি কাঙাল হয়ে তোদের দিয়ে দেব। আসলে করুণা তো চরণে। দেবতার ফুল কি আমরা মাথায় দেই, বুকে দেই? চরণেই তো দেই। শ্রীগুরু চরণ, রাধারানী চরণেই তো কৃপা। তাই নিতাই বললে, এবার হাত দিয়ে আর্ধেক কৃপা করব না। আমার যা কিছু সম্পদ, যে আসবে আমার চরণে, আমার চরণে যা কিছু আছে আমি তাকে সব মস্তকে দিয়ে দিলাম। এমন করুণা শুনেছেন কারো, যে মাথায় পা তুলে দিয়ে কৃপা করে? নিতাই চাঁদের বড় বিচিত্র, বৈচিত্র্য তার করুণার অবদান। আচ্ছা, সেন সেবানন্দ তিনি গৌড়ীয় ভক্তগণকে রাঘবের ঝালি নিয়ে চলেছেন। নিতাই চাঁদও দলে আছে। তিনি উড়িষ্যায় শ্রীক্ষেত্রে যাচ্ছেন মহাপ্রভুর দর্শনে।
আর নিতাই চাঁদকে বললেন, প্রভু আপনি এই গাছের তলে দাঁড়ান, আমি খাজনাগুলো মিটিয়ে আসি, এসে আপনার থাকবার খাওয়ার ব্যবস্থা করছে। আর খোঁজ নেই। আসলে 400-500 লোকের খাজনা দিতে, তাদের আহারের ব্যবস্থা করতে, তাঁবু করতে কতটা কষ্ট হয়। আর নিত্যানন্দ প্রভু নরলীলা তো, ক্ষুধায় জ্বলে যাচ্ছে পেট। আর যেই যেই আসছেন সেন সেবানন্দ, কি বলছে জানেন নিতাই চাঁদ ওনার স্ত্রীকে শুনিয়ে শুনিয়ে বলছেন, হ্যাঁ সেবানন্দের ছেলে, এই সেবানন্দের স্ত্রী বিধবা হোক, শিবানন্দ মরে যাক, ওর ছেলেরা মরে যাক। আচ্ছা, এই কথা কোনো স্ত্রী সহ্য করতে পারে? সেবানন্দকে গিয়ে ওনার স্ত্রী বলছেন, অবধূত ঠাকুরকে ঠেকাও, আমার সামনেই বলছে আমি যেন বিধবা হই, আমার ছেলে মারে। সেন সেবানন্দ হেসে বললেন, নিতাই চাঁদকে বুঝতে পারোনি তুমি? আচ্ছা, মা যদি বলে ছেলেকে, কোনো দুষ্ট বুদ্ধির কারণে যদি বলে মর মর মর, দূর হ, এটা মার মনের কথা? মনের কথা না, এটা বাইরের কথা। তেমনি শিবানন্দকে বলছেন, শিবানন্দের স্ত্রী বিধবা হোক, তার ছেলে মেয়ে মরুক। আর শিবানন্দ হাত জোড় করে অপরাধীর ন্যায় নিতাইয়ের সামনে যেই গেছে, আর মাথা বেট দিয়ে লাথি যেই পদাঘাত করেছেন, অষ্টসাত্ত্বিক প্রেমে সেন সেবানন্দ গড়াগড়ি যাচ্ছেন, প্রভু প্রভু আজ সর্বস্ব প্রেম দিলে, আজ আমার প্রকৃত গৌর কৃপা হলো প্রভু, আমি তোমার চরণ পেলাম। এই হলো নিতাই। শুনেছেন কোন মহাত্মার চরণ তুলে দেয় মাথায়? হাত দিয়েই কৃপা না, নিতাই চাঁদের কৃপা। এই জন্য বলছে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। মনে মনে নিতাই চরণটা মাথায় নিবেন, তাহলে আর কোনো বিঘ্ন, আর কোনো বাধা, আর অন্তরায় আপনার জীবনে আসবে না। আজ নিতাই চাঁদ চরণ তুলে দিলেন, আর দিয়ে কি বললেন? প্রভু বলায় তিও নিকটে না করো গমন, আকস্মিয়া তার মাতে প্রভু রাখিল চরণ। চরণ তুলে দিলেন। এবার বলছেন, আমি তোকে দণ্ড দেব, আমি তোকে দণ্ড দেব। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনতে কহে কিছু হইয়া সদায়, নিকটে নাই সমর ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছ দণ্ডিব তোমারে। আমার কাছে এসো না তুমি, দূরে দূরে থাকো রঘুনাথ, আজ তোমাকে আমি দণ্ড দেব। সেই দণ্ডটা কি দিলেন? বলেন, আজি চিড়া দদি ভক্ষণ করাও মোর গণে। আজকে এই জন্য দুপুরে মধ্যাহ্নে একটু রাধা মাধবকে, নিতাই গৌরকে চিড়ে দদি এই ভোগটা দেওয়ার নিয়ম আজকের দিনে। যারা অন্ন ভোগও দেন, এটা অনেকেই দিয়েছেন আজকে। তা বলছেন, আমার যত গণ এখানে আছে, রঘুনাথ তুমি চিড়া দদি আর এই দণ্ড মহোৎসবের নামে আমি তোমাকে দণ্ড দিলাম, ভক্ত সেবা করাও। নিতাই চাঁদ জগৎকে দেখিয়ে দিলেন, পেছনে যদি ভক্তি না থাকে, বৈরাগ্য না থাকে, তবে প্রেম ভক্তি হবে। তোমরা বৈষ্ণব সেবা দাও, নিতাই গণের সেবা দাও, গৌর গণের সেবা দাও। শুনিয়া আনন্দিত হইল রঘুনাথ মনে, সেই ক্ষণে নিজ লোক পাঠাইল গ্রামে। সপ্তগ্রামে পাঠালেন। আর কি হইল জানেন? ভোগ্যদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে, চিড়াদুদি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর আর গ্রাম হইতে সামগ্রী মাগাইয়া, 102 হোলনা, মানে মাটির বড় বড় পাত্র, 200 মাটির পাত্রে আর উৎকৃষ্ট গাভীর দুগ্ধ ঘনবর্ত করে, তার মধ্যে ঘৃত দিয়ে, কর্পূর দিয়ে, চিনি দিয়ে, চাপা সৌরি কলা দিয়ে, আর যখন সাজানো হলো, অসংখ্য গণন, গোনা যায় না। 102 হোলনা তাহা আনাইল, বড় বড় মৃত্তিকা কণ্ডিকা আনাইতে 5-7। এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজাই তাতে, এক ঠাই তপ্ত দুগ্ধ ভিজাইল তাতে, কর্পূর চন্দন চিনি শর্করা আর ঘৃতাদি দিয়ে সেইটা লাগানো হলো। নিতাই চাঁদ তখন নৃত্য শুরু করলেন। আর নিতাইয়ের নিত্যানন্দের নিত্যনে আর এমনি সমস্ত মণ্ডলী করে বসে সেই ভোগ যখন নিত্যানন্দ নিবেদন করলেন, সংকীর্তনে মাতরা হলেন। আজও এটা হয় পানিহাটিতে। জানেন, যখন প্রসাদ বিতরণ হবে, তখন ডাঙায় জায়গা নাই, সব গঙ্গার মধ্যে এই সমান জলে লেবে প্রসাদ পেতে শুরু করেছে। নিতাই চাঁদের করুণার দণ্ড উৎসব, সবাই প্রসাদ পেতে শুরু করেছে। আর কি করলেন জানেন? নিতাই চাঁদ 2-4টি মাটি সেই মৃত্তিকার পাত্রে যখন রেখে দিলেন প্রসাদ, এদিকে নিতাই চাঁদের আসন পেতে পাশে একটা খালি আসন পেতেছেন। রাঘব পণ্ডিত বললেন, প্রভু এ আসনটা কার? বলে, আজ যাকে দণ্ড দিলাম,
যার চরণ পাওয়ার জন্য রঘুনাথের এত এত ব্যাকুলতা, আজ আমি মহাপ্রভুকে এখানে আনাবো, চিরাদুদি পাওয়াবো, তার চরণেই আজ আমি রঘুনাথকে সঁপে দেব। রঘুনাথ যে কারণে আজ তার এই উৎসব, আমি মহাপ্রভুকে এখানে আনাবো, চিরাদুদি পাওয়াবো, তার চরণেই আজ আমি রঘুনাথকে সঁপে দেব। রঘুনাথ যে কারণে আজ তার এই উৎসব, আমি তাকে সঁপে দেব। শুধু ভক্তগণ, এবার ভোজন করে কি করলেন? রাঘব বিবিধা চিড়া তাতে ভিজাইল, সকল লোকের চিড়া সম্পূর্ণ হইল যাবে, ধ্যানে তবে প্রভু মহাপ্রভু আনিলা। এই মহাপ্রভু চারটে জায়গা থেকে কোথাও যান না, বলুন তো কোন চারটে জায়গা? চৈতন্য মহাপ্রভু বললেন, আমি এই চারটে জায়গা ছেড়ে কোনোদিন এক পাও এক চুল পরিমাণ নড়ি না। সেটা নিত্যানন্দ নর্তনে, নিত্যানন্দ যখনই নৃত্য করতেন মহাপ্রভু সেখানে এসে সেই নৃত্য সাক্ষাৎ। তাহলে নিতাই চাঁদের নাচটা একটু কল্পনা করুন তো। নিতাই চাঁদ নর্তনে, শচী রন্ধনে, শচীমা যেখানে রান্না করেন ওইখানে গৌরহরি আসবেই। আর রাঘব ভবনে আর শ্রীবাস অঙ্গনে, আজও নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে সর্বক্ষণ পাবেন, আজও রাঘব পণ্ডিতের শ্রীপাঠে তাকে পাবেন। নিতাই চাঁদ এক মাধবী তলায় বসে কীর্তন করেছিলেন, 506 বছর ধরে সেই মাধবী লতাটা এখন হাফ বিঘা জমি বেড দিয়ে ছায়া দিচ্ছে, দেখলে অবাক হতে হয়। তার তলে গেলেই যেন নিত্যানন্দের আবেশ পাওয়া যায়, করুণা পাওয়া যায়। পানিহাটিতে রাঘব ভবনে আজও গৌরহরি আছেন। নিত্যানন্দ যখন আহ্বান করলেন, নিত্য কীর্তন করতে করতে মহাপ্রভু এসে হাজির। মহাপ্রভুকে হাত ধরে নিতাই সেই আসনে বসালেন, আর নিতাই চাঁদ বসে চিড়া দধি কলা মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছেন। নিতাই চাঁদ তুলে দিচ্ছেন মহাপ্রভুর, আর মহাপ্রভুর মুষ্টিবদ্ধ করে আজ তুলে দিচ্ছেন নিতাইয়ের করকমলে, নিতাইয়ের মুখবদনে তুলে দিচ্ছেন। এইভাবে আর হাসি প্রভু কয়ে করে এক গ্রাস, তার মুখে দিয়া খাওয়ান হাসিয়া হাসিয়া। নিত্যানন্দ এমনি করে মহাপ্রভুকে সেবা দিয়ে চলেছেন। কি অদ্ভুত কথা দেখুন। তবে আসি নিত্যানন্দ আসনে বসিলা, চারিকুণ্ডি চিড়া আর ডানিতে রাখিলা, আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত শত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিল হরি হরি করহ ভোজন, হরি হরি ধ্বনি ওঠে ভরিল ভুবন। হরি হরি বলি বৈষ্ণব করায় ভজন, পুলিল ভোজন সবার হইল স্মরণ। এই তিথিতে যারা ভোজন করলেন, হরিধ্বনি দিলেন, তাদের হৃদয়ে গৌর প্রেম সৃজিত হলো, তারা সকলেই অনুভব করলেন গৌর প্রেম। আজ সন্তদা তার মাতাজির কৃপায় আমাদেরও ভাগ্য হলো সেই চিড়াদধি উৎসবের তিথিতে একটু গৌর বলার, একটু হরিধ্বনি দেওয়ার। চলুন না মনটাকে ওখানে নিয়ে যাই, সেই পানিহাটির পূর্ণ ভূমিতে আমরা এখন চলে যাই। নিতাই চাঁদের সেই চিড়াদধি উৎসব খ্যাতি হলো বিশ্বে, আজও সেটি চলল। আর রাত্রে রাঘব ভবনে রেখে দিলেন রঘুনাথকে। রঘুনাথকে রাখার পরে সকালবেলা উঠে আর রঘুনাথকে প্রসাদ দিলেন রাঘব পণ্ডিত। প্রসাদ পাওয়ার পরে বিগ্রহ দর্শন করে নিতাই চাঁদ ভাবাবিষ্ট হয়ে বললেন, আজ এই মুহূর্তে আমি তোমাকে গৌর চরণে সঁপে দিলাম, আর অচিরেই তোমার ভববন্ধন ঘুচে গিয়ে তুমি গৌর চরণে পৌঁছাবে, আর গৌর তোমাকে স্বরূপ দামোদরের হাতে দিয়ে দেবে, তোমার প্রেম ভক্তি সূচিত করবে স্বরূপ দামোদর। যাও যাও রঘুনাথ, সর্বস্ব আজ তোমায় আশীর্বাদ করলাম। এই দণ্ডোৎসব জগতে খ্যাতি হবে, বিদিত হবে। এই দণ্ডোৎসবে গৌর প্রেম তারা পাবে, রাধা প্রেম পাবে। যাও তুমি। এখানে এসে আর ঘরে শুতে পারলেন না। এই দেখুন, আমি সময় নেব না, কিন্তু আজ না বলে উপায় নাই। উনি আর ঘরে শয়ন করতে পারলেন না। উনি আর স্ত্রীর সাথে বাক্যালাপও বন্ধ করে দিলেন। শিশুপুত্রের মুখও দেখেন না। চণ্ডী মণ্ডপে সারা রাত কাঁদেন, হে গৌর, আর কবে তোমার কৃপা হবে, আর কবে তোমার কৃপা হবে। একদিন ভোরবেলা এলেন যদুনন্দন আচার্য। ইনি অদ্বৈত প্রভুর শিষ্য। যদুনন্দন আচার্য এলে ইনি অদ্বৈত প্রভুর সাক্ষাৎ শিষ্য। যদুনন্দন আচার্য এসে বলছেন, আর কেঁদো না রঘুনাথ, আমি এই মুহূর্তে তোমাকে বন্ধন মুক্তি দেব। সবাই ঘুমিয়ে পড়েছে, পাহারাদার এসো, তুমি এই জঙ্গলের পথ দিয়ে চলে যাও, লীলাছলে গৌর হরি তোমার জন্য অপেক্ষা করছে।
দিচ্ছেন, তুমি চলে যাও। আমার কি মনে হয় জানেন বাবা, অন্ধকারে যেমন আলো ছাড়া পথ পাওয়া যায় না, তেমনি এই কামনা বাসনার সংসারের অন্ধকারে কোনো মহতের বা গুরুদেবের কৃপা ছাড়া পথ পাওয়া যায় না, আলো পাওয়া যায় না বাবা। একটু মহতের কৃপাতেই কেবল পথ পাওয়া যায়, না হলে পথ পাওয়া যায় না। যদুনন্দন আচার্য অদ্বৈত প্রভুর এই সাক্ষাৎ শিষ্য, কৃপা করে তাকে পথ দেখিয়ে দিলেন। আবারও প্রমাণ হলো, গুরু সাধু বিনা কেউ ব্রজের পথ পায় না, মহাপ্রভুর চরণ পায় না। 15 দিনের পথ, 3 দিন পথে একটু চিড়া ফল জল খেয়েছিলেন, আর এই কটা দিন 15 দিনের মধ্যে তার খাওয়া হয়নি। আগুনে পুড়ে গেছে এই জমিদার পুত্রের তপ্ত কাঞ্চন শরীর। ক্ষুধার্ত রঘুনাথ 15 দিন বাদে মহাপ্রভুর চরণে গিয়ে লুটিয়ে পড়ল। প্রভু বলছে, রঘুনাথ এসেছো, এসেছো রঘুনাথ। 15টা দিন বাবা এমনি এমনি পাওয়া যায় কৃষ্ণপ্রেম, ভগবত ভজন মুখে মুখে হয়। জমিদার পুত্র 15 দিনের 3টে দিন মাত্র একটু চিড়া জল ফল পথে পেয়েছে, আর দিন খাওয়া হয়নি। তপ্ত রৌদ্রে পুড়ে যেন অঙ্গার হয়ে গেছে। মহাপ্রভু বলছে, রঘুনাথ ওঠো। গোবিন্দ, গোবিন্দ সেবককে বলছেন, ওকে একটু ভালো করে সেবা করাও, ও ক্ষীণ হয়ে গেছে, ওকে ভালো করে প্রসাদাদি পায়ে স্নান করিয়ে ওকে সুস্থ করো। রঘুনাথ দাস গোস্বামী চোখের জলে মহাপ্রভুকে প্রণাম করে উঠলেন। 2 দিন বাদে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, গোবিন্দ, রঘুনাথ প্রসাদ পাচ্ছে তোমার ওতে? রঘুনাথ প্রসাদ পাচ্ছে? বললেন, না প্রভু। 2 দিন পাওয়ার পরে কি জানি কি মনে করে বলে, কোথায় প্রসাদ পায়? কোথায় জানেন? জমিদার পুত্র রঘুনাথ পুরীর সিংহদ্বারে দুয়ারে দাঁড়িয়ে যারা জগন্নাথের প্রসাদ নিয়ে যায়, ভিক্ষায় নিয়ে হাত পেতে ভিখারির মতো দাঁড়িয়ে থাকে, কেউ যদি একটু প্রসাদ দেয়। জমিদার পুত্র, রাজার ছেলে রঘুনাথ হাত পেতে দাঁড়ায়। মহাপ্রভু বললেন, এটা তো বেশ্যাবৃত্তির মতো। চিন্তা করা যায় আমাদের এই ভজন। মহাপ্রভু বলছে, কে দেবে, কখন দেবে, কে আসছে, এই দিকে লক্ষ্য রাখলে ওর ভজন হবে কি করে? এটা বেশ্যাবৃত্তির মতো। এই কথাটা শোনার সাথে সাথে রঘুনাথ আর সিংহদ্বারে দাঁড়াতেন না। পেছনে ছত্রে যেখানে ভক্তদের ভোগরাগ দেয়া হতো, একটু প্রসাদ দেয়া হতো, সব ভক্তরা পেয়ে গেলে যে এটুগুলো পড়ে থাকতো। রঘুনাথ সেই উচ্ছিষ্ট বৈষ্ণবের উচ্ছিষ্ট পেয়ে জীবন ধারণ করতে লাগলো। মহাপ্রভু বললেন, এটা কিছুটা ভালো, এটা ওকে করতে দাও, এইটা ওকে করতে দাও, এটা কিছুটা ভালো। এর কিছুদিন পরে মহাপ্রভুর চরণে এলেন রঘুনাথ প্রভু। ঘর ছেড়ে এলাম, সংসার ছেড়ে এলাম তোমার আতুল চরণে। প্রভু, শুধু খাওয়া আর ঘুমানো, তুমি আমাকে ভজনের শিক্ষা দাও। কি আমার করণীয়, কি আমার কর্তব্য, প্রভু কৃপা করে কহ মোরে। চৈতন্যদেব বললেন, স্বরূপ, স্বরূপ তুমি তো গৃহী নও, তোমার কোনো সন্তানাদি গৃহ নাই, তুমি আমার প্রিয় বান্ধব। তবে আজ আমি তোমাকে একটা সন্তান দিলাম, এই রঘুনাথকে আমি তোমার হাতে সঁপে দিলাম, ওকে ত্যাগ বৈরাগ্য ভজন দিয়ে গড়ে তোলো। আজ থেকে রঘুনাথ স্বরূপের রঘু, আজ স্বরূপ তোমার হাতে আমি তুলে দিলাম। এই স্বরূপ দামোদর মহানুভবী মহাপ্রভু যেমন তদ্দজ্ঞ, পূর্ব লীলাতে যে ললিতা বিশাখা ছিল, এই লীলাতে স্বরূপ দামোদর রামানন্দ হয়েছে বিশাখা সখী আর ললিতা সখী। মহাপ্রভুকে যেমন কৃষ্ণ কথা শুনিয়ে প্রাণ রাখত, ওই দশম দশায় ললিতা বিশাখা যেমন রাধারানীর প্রাণ রাখত কৃষ্ণ কথা আলাপন করে, স্বরূপ দামোদর রামানন্দ হলেন বিশাখা সখী আর ললিতা সখী। তারা মিলে মহাপ্রভুর প্রাণ রাখত। তবু মহাপ্রভুর চরণে প্রার্থনা করছে, রঘুনাথ প্রভু আমাকে যদি ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতে। প্রভু বললেন, স্বরূপ আমার থেকেও জানে, স্বরূপের শিক্ষা তুমি নেবে, তবে যদি বলো আমি তোমাকে 5টি মন্ত্র বলি, আপনারাও শুনুন, আজকের অনুষ্ঠানের এটি সার কথা। মহাপ্রভু বললেন, কৃষ্ণ কৃপা আর প্রেম ভক্তি লাভের এই 5টি মন্ত্র রঘুনাথ আমি তোমায় দিলাম। গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পরিবে। রঘুনাথ, গ্রাম্য কথা মানে কৃষ্ণ ভজনবিহীন ভক্তিবিহীন যে কথা, এই আন কথা শুনবে না এবং বলবে না। দয়া করে বাবা,
হাটে বাজারে কোনো দোকানে চার টেবিলে বসে গল্প করার প্রয়োজন নেই। জীবনের আয়ু সংকীর্ণ হয়ে আসছে, ফুরিয়ে আসছে। কার কখন কিডনি ড্যামেজ হবে, হার্ট ব্লক হবে, কার কখন মৃত্যু এসে ডাকবে। বাবা, এই সময়টা ব্যয় করবেন না। স্বাস্থ্য চলে গেলে স্বাস্থ্য উদ্ধার হয়, অর্থ চলে গেলে অর্থ রোজগার করা যায়, সময় চলে গেলে আর সেটা পাওয়া যায় না। এই জন্য অবার্ত কালোত্তাং, মহাপ্রভু বলছেন কোনো সময়কে ভজন ব্যতীত, কৃষ্ণ কথা ব্যতীত ব্যয় করবে না। বাবা, এত কষ্ট করে 5 ঘন্টার পথ অতিক্রম করে আইসে এই কথাটুকুর একটু যদি আপনাদের হৃদয়ে কাজে লাগে, তবে এই আশাটা সার্থক হয়। কেউ যদি কিছু না পালন করে, তবে এই বকা আর শোনার মধ্যে কোনো করুণা নাই, কৃপা নাই। একটু আন কথা, সামাজিক কথা, নারী বিষয়ক কথা, এই গ্রাম্য বার্তা না বলা, গ্রাম্যগত্তা না শোনার, মহাপ্রভু বললেন খুব ভালো খাবে না, এতে হৃদইন্দ্রগুলো সংযম থাকবে না। খুব ভালো পড়লে আভিজাত্য বোধ আসে শরীরে। মহাপ্রভু বললেন আর রাত্রি দিন মনে মনে রাধা মাধবের চরণ চিন্তা করবে, বাইরে না, মানসে রাধাকৃষ্ণ চরণ সেবিবে। এরপর অনেক দিন হয়ে গেল জানেন, স্বরূপ দামোদরকে ডেকে মহাপ্রভু বলছেন, স্বরূপ, আচ্ছা তোমার রঘু প্রসাদ পাই কোথায়? আগে এসে ভিক্ষা দাঁড়াতো, তারপরে সত্রেও এখন মেঘে খায় না, ও বেঁচে আছে কি করে, কি পায়? স্বরূপ বলছেন, প্রভু কিছুদিন আমিও জানি না স্বরূপ কি পায়। এই দেখুন সেই মর্মান্তিক ঘটনা। স্বরূপ দামোদর চিন্তা করলো, আচ্ছা রঘুনাথ কি খেয়ে বেঁচে আছে? সবসময় তো রাত্রি দিন রাধাকৃষ্ণের চরণ চিন্তায় অন্তর্মনা, খায় কি? একদিন রাত জেগে স্বরূপ দামোদর তাকিয়ে আছে রঘুনাথ দাস গোস্বামীর কুঠির দিকে। দেখলেন আলো জ্বাললো, জেলে ধীরে ধীরে বাইরে এলে কোথায় নামলো জানেন? নামলো জগন্নাথের যে ভোগ হয় না, প্রসাদ, সেই প্রসাদ যেগুলো অবিক্রি থাকে, বিক্রি হয় না, 2 দিন বাদে প্রসাদ কখনো তো নষ্ট হয় না, কিন্তু প্রসাদটা আর খাওয়ার উপযোগী থাকে না। 2 দিন পরে যখন নষ্ট হয়ে গেছে বলে কালিন্দী গাবি দেয়, গরুর মুখে দিয়ে দেয়। আর গরু শুকে শুকে যেগুলো মাছ আছে সেইগুলো খাওয়ার পর গরুও যেগুলো ত্যাগ করে ফেলে দেয়, সেইগুলো ঝাড়ু দিয়ে ড্রেনে ফেলে। আর ড্রেনের সেই আর বাসি কয়েকদিনের আগের গরুর খেয়ে যা ত্যাগ করেছে গাভী মাতাগণ, সেই ড্রেনের অন্নগুলো ভেসে ভেসে পুরীর সমুদ্রে চলে যায়। রঘুনাথ রাতের অন্ধকারে সবার অন্তরালে সেই ড্রেনের মধ্যে থেকে সেই ফেলে দেওয়া বাসি পচা অন্নগুলো তুলে, এ কথা আমার মুখে মানায় না, বলতে গেলে হৃদয়টা ফেটে যাওয়ার কথা, বিদীর্ণ হওয়ার কথা। জমিদার পুত্র রঘুনাথ দাস গোস্বামী তিনি ড্রেনের ভিতর থেকে সেই পচা বাসি গাভী মাতা খেয়ে যেটা ফেলে দিয়েছেন, সেই প্রসাদটা তুলে একটু শুদ্ধ জল দিয়ে ধুয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে দুমুটো আনুনে ওটাই পেয়ে বেঁচে আছেন রঘুনাথ দাস গোস্বামী। কত বড় ত্যাগ ও বৈরাগ্য! বাবা, এরা তো মহাপ্রভুর পরিকর। এরা আমাদের সামনে এগুলো দেখিয়ে বললেন, জীবনে ত্যাগ ও বৈরাগ্য ছাড়া কৃষ্ণ ভক্তি হবে না। খুব সুখে থাকবো, ভালো খাবো, ভালো পড়বো। ভগবানের এ জগতে স্ত্রী পুত্রের জন্য মানুষ রাত দিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, আর কৃষ্ণ ভক্তি পাওয়া কি মুখের কথা? ভগবত ভক্তি পাওয়ার জন্য দেখলেন ড্রেন থেকে তুলে আর জল দিয়ে ভিজিয়ে ওইটুকুই নীতি নীতি পান। স্বরূপ দামোদর মহাপ্রভুকে বলছে, প্রভু তোমার রঘুনাথের তোমার কথা কাটায় কাটায় পালন করছে, ত্যাগ বৈরাগ্যের মূর্তি। প্রভু কি পাই জানো? ঘটনাটা খুলে বলাতে একদিন মহাপ্রভু স্বরূপকে নিয়ে এলেন। যেই মহাপ্রভুকে লাগিয়ে মুষ্টি পেতে যাবে, মহাপ্রভু এসে হাত ধরেছে, রঘুনাথ তুমি নীতি নীতি কি পাও? তোমাকে দেখলে কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ প্রেম হয়, তুমি কি পাও? রঘুনাথ বললেন, প্রভু হাত ছেড়ে দাও, এ তোমার পাওয়ার যোগ্য নয়। প্রভু আমার হাত ছেড়ে দাও। প্রভু বললেন, তুমি কি পাও রঘু? আমাকে একটু ভাগ দাও। চৈতন্য প্রভু মুষ্টিটা উন্মুক্ত করে কেড়ে নিয়ে মুখে তুলে বললেন, আহা, এ তো কৃষ্ণ ভক্তিরই একমাত্র উপায়, এই প্রসাদ নীতি নীতি করে তুমি এই পাও। আচ্ছা, মহাপ্রভু কেড়ে খাচ্ছেন,
সরব দামোদর কেড়ে খাচ্ছেন এই প্রসাদ। আসলে কেন জানেন, এটা আজ প্রসাদ নেই, এটা মহাপ্রসাদও নেই, মহাপ্রসাদ হয়ে গেছে। আচ্ছা, এই প্রসাদটা কাকে নিবেদন করা হয়েছিল প্রথমে? ভগবানকে কিছু ভোগ লাগালে তা হয় প্রসাদ, আর ওই প্রসাদ যখন ভক্ত পায় তখন হয় মহাপ্রসাদ। চৈতন্য প্রভু নিলেন এই জন্য এটা প্রথমে জগন্নাথকে নিবেদন হয়েছে প্রসাদ, তারপরে গাবিমা পেয়েছে, বৈষ্ণবরা পেয়েছে, তারপরে উচ্ছিষ্ট হয়েছে মহাপ্রসাদ। এই জন্য ভগবানেরও ইচ্ছা করে ভক্তের উচ্ছিষ্ট মহাপ্রসাদ পেতে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য কেড়ে কেড়ে খেলেন সেই প্রসাদ, আর রঘুনাথকে বললেন, রঘুনাথ মাঝে মাঝে এই প্রসাদ একটু ভাগ দিও। প্রসাদে বিশ্বাস করবেন, আমরা যে প্রসাদ পাই না, এই প্রসাদ সাক্ষাৎ গোবিন্দ, আর ভক্ত উচ্ছিষ্ট করে যা রেখে দেয় তা হয় মহাপ্রসাদ। স্বয়ং ভগবানও কেড়ে কেড়ে সেটি কাজ। আমাদের এই ভজনের সাথে অন্য সম্প্রদায় মিলবে না। এই গৌড়ীয় সম্প্রদায়ে যারা এসেছেন একবার রাধা মাধবের ভজন পদে, নিতাই গৌরের অন্য ভজনের সাথে এটা মিলবে না। এখানে অবাক করা, বিস্ময়কর, কারণ মাথায় পা তুলে কেউ আশীর্বাদ করে, আর ড্রেনে ফেলে দেওয়া প্রসাদ স্বয়ং গৌর হরি কেড়ে খায় ভক্তের হাত থেকে। এই লীলা চলতে চলতে হঠাৎ আকাশে মেঘ এলো, আকাশ থেকে সূর্য অন্তর্নিহিত হলো, মহাপ্রভু অপ্রকাট হয়ে নিত্যলীলায় চলে গেলেন। এক এক করে গৌর ভক্তগণের আনন্দের প্রেমের হাট থেমে গেল, সকলে চলে যেতে লাগলো। রঘুনাথ সেই দিন থেকে অন্ন ছেড়ে দিলেন। কি পাই জানেন? জল পাই। জন্ম থেকেই রঘুনাথ ভালো কিছু পায় না বাবা, জন্ম থেকেই রঘুনাথ আর ভালো কিছু পায় না। জন্ম থেকেই রঘুনাথ আজন্মে সে কিছু ভক্ষণ করলো না, আজন্মে সে কোনো কিছুই পেল না। এখানে বারবার বলেছেন আমাদের গোস্বামীগণ যে সারাটা জীবন বৈরাগ্যের কথা তার অদ্ভুত কথন, আজন্ম না দিল জিহ্বায় রসের স্পর্শন। জমিদার কুলে জন্মেও সে জিহ্বায় কখনো ভালো আস্বাদন দেয়নি। কবিরাজ কৃষ্ণ কি বলছেন জানেন? ছিঁড়া কানি কাড়া কথা না পারে বসন। আহা গো, আমার বলবার মতো ভাষা নাই বাবা। ছেঁড়া কাঁথা পরতেন রঘুনাথ দাস গোস্বামী। আমাদের সামনে যদি ষড়গোস্বামী না থাকতেন আমরা পথহারা হয়ে যেতাম। ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ছেঁড়া কাঁথা পরে কাটিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী। ওনার বাবা টাকা পাঠাতো জানেন, ওনার বাবা হিরণ্যগোবর্ধন টাকা পাঠাতো, কিন্তু সেই টাকা স্পর্শ করতেন না। মহাপ্রভু বললেন, ভালোই করেছে রঘুনাথ, বিষয়ীর অন্ন খাইলে বিষয়ী হয় মন, বিষয়ী মনে না হয় কবু কৃষ্ণ ভজন। ওর বাবা মার টাকা আছে কিন্তু কৃষ্ণ ভক্তি নাই। আর যাদের ভজন নাই, ভক্তি নাই, তারা যত বড়ই হোক তারা বিষয়ী, তাদের অন্ন খেলে বিষয়ী হয় মন। রঘুনাথ ওই টাকা স্পর্শ করত না, রেখে দিত। ওই ভিক্ষা মেঘে ছেঁড়া কাতা আর কি সাবধানে কইল প্রভুর আজ্ঞার পালন। মহাপ্রভু যা যা বলেছে জীবনে তাই পালন করেছেন, কখনো ত্যাগ বৈরাগ্যের বাইরে কিঞ্চিত মাত্র চিন্তা আসেনি। প্রাণ রক্ষা লাগি যে বা করেন ভক্ষণ, তাহা খায়া আপনাকে করেন নির্বেদ বচন। আত্মানাং চেদ বিজয়ান্তাং পরং জ্ঞান ধূতস্বয়ং কিমশ্চন্ন কশ্যব হেতা দেহং পুনত্তি লম্পট। যে আপনার দেহ থেকে ভিন্ন জেনেছে এবং জ্ঞান বলে বাসনা নষ্ট হয়েছে, কি ইচ্ছায় কিসের জন্য দেহাদিতে তার আসক্তি আসবে? যে দেহ থেকে আত্মাটাকে পৃথক জ্ঞান করতে পেরেছে, যার ভিতরে ত্যাগ বৈরাগ্য গুরু কৃপায় এসেছে, কেন সে দেহাবেশে যাবে? আর কি করলেন? সেই দিন থেকে ছেড়ে দিলেন, সেই দিন থেকে ছেড়ে দিলেন অন্ন, আর চিন্তা করলেন আমার প্রভু নাই, আমিও বাঁচব না। ভক্তগণ, আমি শেষের দিকে আসছি, বিচলিত হবেন না। উনি বললেন আমি বাঁচব না, আমার প্রভু নাই তো আমার বেঁচে থেকে লাগবে। রঘুনাথ ব্যথাতে চিন্তা করলেন আমি বৃন্দাবনে গিয়ে আর ভৃগুপাত হয়ে মরব, অর্থাৎ গিরিগোবর্ধনের ওপর থেকে লাফিয়ে প্রাণ ছেড়ে দেব। রঘুনাথ বিরহে কাতর হয়ে আসছেন। অবশ্যই এর আগে মহাপ্রভু তাকে শিলা, গুঞ্জমালা আর শিলা দিয়েছে, শঙ্করানন্দ এনে দিয়েছিলেন মহাপ্রভুকে, আর অষ্ট তুলসী দলে চোখের জলে রঘুনাথ তার সেবাও করেছিলেন কিছুদিন।
এই সাক্ষাৎ গিরি আর গুঞ্জামালাকে রাধারানী মনে করে সাক্ষাৎ দর্শন হতো। রঘুনাথ অষ্টদলে তুলসী দলে পূজা করত। আর এমনি করতে করতে মৃত্যু সংকল্প নিয়ে যখন ব্রজে আসছে, তখন মহাপ্রভু রাত্রে রূপ সনাতনকে স্বপ্নতে বললেন, রূপ সনাতন, তোমাদের ভাই রঘুনাথ বৃন্দাবনে আসছে, ও আমার বিরহে মরবে বলে সংকল্প নিয়েছে, ওকে মরতে দিও না, তোমাদের ভাই করে ওকে রাধাকুণ্ডে রেখে দাও। রূপ সনাতন স্বপ্নতে উঠে বলছে, রঘুনাথ, রঘুনাথ তুমি এসেছো, মহাপ্রভু বলে দিয়েছেন, আমাদের স্বপ্নে বলেছিলেন রঘুনাথ ভৃগপাত হয়ে মরে যদি কৃষ্ণ পাওয়া যেত, রঘু আমরা সনাতন গোস্বামী বলছেন আমিও বহুবার ওরকম করে মরতাম, মরে যদি কৃষ্ণ পাওয়া যেত আমি মরতাম। কৃষ্ণ মরণে পাওয়া যায় না, ভজনে পাওয়া যায়, কৃষ্ণ ভজনেই কৃষ্ণকে পাওয়া যায়। রঘুনাথ আজ থেকে তুমি আমাদের ভাই হয়ে এই রাধা কুণ্ড তটে পড়ে থেকে রাধারানীর ভজন করো। সেই থেকে এই রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডকে আশ্রয় করলেন। জীবনের অপ্রকাটকাল শেষ দিন পর্যন্ত রাধাকুণ্ড ছেড়ে আর যাননি। এইখানের কথাগুলো বড় হৃদয় বিদারক। ছিল গুরু মহারাজ, ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ, তারা আস্বাদন দিয়েছেন। আমি সেই সিন্ধুর থেকে এক করুণা কণা তাদের অহৈতুকী কৃপায় আপনাদের জানাতে চেষ্টা করছি। রঘুনাথ অন্ন ছেড়ে দিয়েছিল মহাপ্রভু অপ্রকাট হলে। কি খেত জানো বাবা? এই দেখুন রাধাকুণ্ডের ধান ক্ষেতের ওই যে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তটে বসে মহাপ্রভু যেটা চিহ্নিত করে গিয়েছিলেন, আর ওর তলে বসে রঘুনাথের একটাই মন্ত্র। কি খেত জানো বাবা? গৌর বিরহে মাঠা, মাঠা মানে ঘোল, দুধের ঘোল, সেটা খেত 4 মাঠা অর্থাৎ 150 গ্রাম। 150 গ্রাম ঘোল খেয়ে কেউ বাঁচতে পারে? আর কিছু পেত না। এক ব্রজবাসীর বাড়ির থেকে আসতো ঘোলগুলো। আজও যারা রাধাকুণ্ডে যান, রঘুনাথ দাস গোস্বামীর যে মন্দিরে, ওইখানে এখনও ঘোল প্রসাদটা দেয়া হয়, হাতে করে 1 চামচ করে ভক্তরাটা পায়। 150 গ্রাম ঘোলকে কি করতেন জানেন? ওনার 4 দণ্ড 2 দণ্ড বাদে উনি প্রায় সব দণ্ডই রাধা মাধবের ভজন করতেন। কি করে জানেন? 1000 বার বিগ্রহ প্রণাম করতেন, 2000 বার বৈষ্ণবকে প্রণাম করতেন। সম্ভব? 2000 বার বৈষ্ণবকে প্রণাম করতেন, 1000 বার বিগ্রহকে প্রণাম করতেন, 1 লক্ষ কৃষ্ণ নাম নিতেন, আর 3 বেলা অপতির রাধাকুণ্ডে স্নান করতেন। রৌদ্রে পুড়ে রাত্র জেগে একটাই কেবল মন্ত্র। আজও যদি কেউ রাধাকুণ্ডে যান, গভীর রাত্রে যদি প্রেম ভরা হৃদয় নিয়ে দাঁড়ান, তাহলে আকাশে বাতাসে শুনতে পাবেন রঘুনাথ দাস গোস্বামীর সেই মন্ত্র। একটাই মন্ত্র, সেই মন্ত্র তবই বাস্মি ন জীবাবিত হবি না। হে রাধে, হে করুণাময়ী, তুমি ছাড়া মোর কেহ নাই। এই হলো রঘুনাথের মন্ত্র, তবই বাস্মি ন জীবাবিত হবি না। হে রাধে, হে ব্রজেশ্বরী, হে বৃন্দাবনেশ্বরী, তুমি ছাড়া মোর কেহ নাই। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। এমনি করতে 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 রাত দিন চলে যায়, খাওয়া নেই, ঘুম নেই, ধুলায় ধূসারিত অঙ্গ রঘুনাথ এই মন্ত্রই গেয়ে যাচ্ছেন। একদিন সনাতন গোস্বামী দেখতে এসছে রঘুনাথ কেমন ভজন করছে। সনাতন এসে বড় বড় চোখ করে তাকিয়ে দেখে রাতের অন্ধকারে বাঘ জল খেতে এসছে। তখন বৃন্দাবন গভীর অরণ্য। বাঘ জল খেতে এসে কি করছে জানে? রঘুনাথের পাশে বসে জল খাচ্ছে আর রঘুনাথের চোখের জলের দিকে তাকাচ্ছে। বাঘ তার হিংসা ভুলে গেছে, কিন্তু বাঘ যাতে ক্ষতি না করে, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ লাঠি হাতে পাহারা দিচ্ছে যাতে রঘুনাথকে বাঘ না খেতে পারে। রঘুনাথ তার হাতে টাকা দিয়ে রাধাকুণ্ড সংস্কার কর, এর থেকে কোটি প্রেম রাধারানীর পাবি, চলে যা, আমার সিঁড়ি দেওয়ার প্রয়োজন নেই, যা চলে যা। শুধু ভক্তগণ সেই শেঠ এসেছেন, বাবা টাকা গ্রহণ করুন। বললে আমি টাকা গ্রহণ করব না। জীব গোস্বামী বললেন রাধাকুণ্ড সংস্কার করা দরকার, টাকাটা জীব গোস্বামী রেখে দিলেন। আর রঘুনাথ দাস গোস্বামীর ইচ্ছায় আর পরিচালনায় জীব গোস্বামী রাধাকুণ্ডে খননের কাজ যেদিন শুরু হলো, প্রথম কোপেই একটা রক্ত বেরোলো জিহ্বা কেটে। বলল এটা হলো সাক্ষাৎ রাধারানীর জিহ্বা।
সেই জিহ্বাটা নির্দেশ হলো মন্দির করবার, এই জন্য রাধাকুণ্ডে জিহ্বা মন্দির আছে সেটা দিয়ে। এবং সঙ্গে সঙ্গে রাধাকুণ্ডটা চার কোণা করে কাটা হলে শ্যামকুণ্ডটা গোবিন্দের পায়ের চরণের মতো বাঁকা। উনি চিন্তা করলেন রাধাকুণ্ডের মতো যদি চতুষ্কোণ করা যায় শ্যামকুণ্ডটা, তাহলে দর্শনও হবে আর ভক্তদের নয়নেও ভালো লাগবে। যেদিন পরের দিন কাজ শুরু করতে যাবেন সেদিন পঞ্চপাণ্ডব স্বপ্নতে বলছে, গোসাই আমাদের এখান থেকে তাড়িয়ে দিও না, কারণ চৌকোণ করে কাটতে গেলে 5টা নিম গাছ ছিল, সেই নিম গাছগুলো কেটে ফেলতে হবে চতুষ্কোণ করতে গেলে। ওটা গোবিন্দের পায়ের মতো শ্যামকুণ্ডটা। অর্থাৎ পঞ্চপাণ্ডব যুদ্ধ করতে গিয়ে গোবিন্দের ভজন করতে পারেনি মহাভারতের যুগে, তাই তারা এই কলিযুগে রাধাকুণ্ডে 5 ভাই নিম বৃক্ষ হয়ে ভজন করছে রাধারানীর কৃপা পাবে বলে। হাত জোড় করে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব বলছেন, গোসাই আমাদের এখান থেকে যদি মেরে ফেলো, তাড়িয়ে দাও, আমরা রাধারানীর ভজন করতে পারবো না। সেই গাছের কারণে আর কাটা হলো না, তবু 4-5টা সংস্কার করা হলো। জানেন, সেই নিম গাছের একটা গোড়া এখনো রাধাকুণ্ডের কূলে রাখা আছে আমাদের বিশ্বাস করানোর জন্য। সেই নিম গাছের একটা গোড়া আজও কুণ্ডের তীরে রাখা আছে। এমনি করে রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ড সংস্কার হলো। আর এই রঘুনাথ দাস গোস্বামীর গদিতে বৈষ্ণবরা, প্রেমানন্দ মনে হয় জানে, 150 একর মনে হয় 150 একর জায়গা ক্রয় করলেন যাতে ভবিষ্যতে বৈষ্ণবরা গিয়ে সেখানে স্থান পায়। আজকে রাধাকুণ্ড রঘুনাথ দাস গোস্বামীর গদিতে আমরা পাই। আজকের দিনে এই চিড়ে মহোৎসবের দিনে, দণ্ড উৎসবের দিনে আপনাদেরকে একটু রঘুনাথ দাস গোস্বামী লীলা চরিত শ্রবণ করালাম। আমার বলবার ভাষাও নাই, ভেতরে ভাবও নাই, আমার ভেতরে বিশুদ্ধ ভক্তির বড় অভাব। তবু আপনাদের অনুরোধ করি, আমি এই অঞ্চলে কিছুদিন হলো আসার সৌভাগ্য হয়েছে আপনাদের চরণ সান্নিধ্যে। আপনাদের কৃষ্ণকথা শ্রবণের ব্যাকুলতা দেখে মনে হয় আপনাদের হওয়া উচিত, আপনাদের কৃষ্ণ ভক্তি হবে। আমি আজকের এই বাড়িতে আমি একটু ঋণী আছি। এই বাড়িতে ঋণ এই জন্য, শান্ত নামে এই ছেলেটা, ওকে দেখতে আর এই জরাজীর্ণ সংকীর্ণ মনে হলেও হৃদয়টা অনেক বড় নিয়ে জন্মেছে। এই অঞ্চলের মাটিতে সে প্রথমে আমাকে ডেকে আনে, তার গৃহাঙ্গনে এই অঞ্চলে প্রথম আসা। আমি এসে দেখছি আমার ব্যানার সহ ছবি টানানো। বলে, এই ছেলেটা কে? আমি তার কাছে শুনলাম, আমাকে জানলেন কি করে? বললেন, আপনার একটা পাঠ শুনে কালী পুজোর পরে আমি অনেক টাকা পয়সা ব্যয় করে কনসার্ট গান দিতাম, কিন্তু মনুষ্যত্বের একটা পাঠ শুনে দাদা সেই দিন থেকে আমি সব ছেড়ে দিয়েছি। পারলে গৌর কথা ছাড়া, ভাগবত কথা ছাড়া আমি আর কিছু দেব না। সেই প্রথম হেসে ওর পরিচয় পেয়েছিলাম।